আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং ফর এ লিভিং প্রশিক্ষণ পর্ব 2 এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের যে টপিকটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ড লাইন এবং চ্যানেল। আমরা যারা শেয়ার মার্কেটে আছি তারা অনেক সময় জানি যে এই শেয়ারটা অনেক ট্রেন্ডিং, বা আমরা ধারণা করে থাকি যে এই শেয়ারটা আপ ট্রেন্ডে আছে বা এই শেয়ারটা অনেক দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই সবের মাঝে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মূল যে কথাটা সেটা হচ্ছে ট্রেন্ড। আমরা আজকে যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট এবং চার্টকে বেস করে, প্রাইস এবং ভলিউমকে বেস করে চার্ট ট্রেডিংয়ের দ্বারা নির্ণয় করা হয়ে থাকে, সেহেতু আমরা আজকে সরাসরি চার্টে চলে যাব। চার্ট দেখার জন্য আমি ব্রোকার সফটওয়্যার ইউজ করতে পারি, অথবা আমরা সরাসরি বাংলাদেশের যে কোনো ভালো ওয়েবসাইট যেমন স্টক বাংলাদেশের একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারি। তো আজকে আমাদের এই টপিক ট্রেন্ড লাইন এবং চ্যানেল বিস্তারিত আলোচনা করার জন্য আমরা সাহায্য নেব যে সাইটটি, সেটি হচ্ছে আমাদের খুবই পরিচিত স্টক বাংলাদেশের সাইট। আপনারা www.stockbangladesh.com এ গেলে দেখতে পারবেন যে এখানে চার্ট নামে একটা আলাদা সেকশন করা আছে, এবং সেখানে ক্লিক করলে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি চার্ট ইন্ডিকেটর এবং ওয়াই অক্ষে প্রাইস এবং এক্স অক্ষে টাইম, এটা অলওয়েজ খেয়াল করতে হবে। এক্স অক্ষে চার্টে টাইম থাকে এবং ওয়াই অক্ষে চার্টে প্রাইস থাকে। এখানে অবশ্যই ইন্ডেক্স দেখাচ্ছে, আর এখানে গ্রাফটা থাকে যেটা দেখে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। এটা ভলিউম। তো আপনারা যারা স্টক বাংলাদেশের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারছেন এই মুহূর্তে, আশা করি সবাই পারছেন, তারা দেখতে পাচ্ছেন যে ডিএসই জেনারেল ইন্ডেক্স নিম্নমুখী এবং কিছুটা উপরে উঠে 4200-র দিকে স্টে করছে। তো আমরা ট্রেন্ড সম্বন্ধে জানবো। আমরা চার্ট দেখে কি করে বুঝতে পারবো যে এই শেয়ারটা বা আমাদের জেনারেল ইন্ডেক্সটা কি ট্রেন্ডে আছে বা এটা ট্রেন্ড কীরকম। তো আসুন ট্রেন্ড সম্বন্ধে জানি। ট্রেন্ড প্রধানত 3 প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ বা নো ট্রেন্ড। আপ ট্রেন্ডের যে বৈশিষ্ট্য হলো, যখন কোনো শেয়ার আপ ট্রেন্ডে থাকে, এর যে আমরা জানি একটা শেয়ারের লো প্রাইস থাকে, হাই প্রাইস থাকে। এই লো হাইয়ের মধ্যে শেয়ারটা ওঠানামা করে এবং একসময় হাইকে ব্রেক করে আবার আরেকটি হাই হয়। এভাবে শেয়ারটি তার সারা বছরের যে লেনদেন হয় সেটার ভিতরে বিভিন্ন দামে ওঠানামা করতে থাকে। তো টেকনিক্যাল অ্যানালিস্টরা মনে করে থাকে যে প্রাইসের একটা ট্রেন্ড আছে এবং প্রাইস সেই ট্রেন্ডের দিকেই যায়। ভালো শেয়ার দাম ঊর্ধ্বমুখী থাকে এবং বাড়তেই থাকে সারা বছর, খারাপ শেয়ার নিম্নমুখী থাকে এবং সারা বছর পড়তেই থাকে। আবার যেসব শেয়ারের ভালো মন্দ নির্ণয় করা সম্ভব হচ্ছে না, সেগুলো একটা মিক্সচার বা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে থাকে, যেখানে হাই লোগুলো প্রায় সমান হয়। আমরা এখানে লিখেছি হরিজন্টাল ট্রেন্ড, হরিজন্টাল পিকস অ্যান্ড থ্রুস। এখানে যদিও হরিজন্টাল ট্রেন্ড বলছে, তবে টেকনিক্যাল অ্যানালাইসিসে এটাকে সাইডওয়েজ বা নো ট্রেন্ড, বা আপনি বলতে পারেন মিক্সচার অফ ট্রেন্ড। যেমন এখানে দেখাচ্ছে যে ডাউন ট্রেন্ড, ডিসেন্ডিং পিকস অ্যান্ড থ্রুস। পিকস মানে হচ্ছে এই হাইগুলোকে পিকস বলছে, থ্রু মানে হচ্ছে এই লোগুলোকে থ্রু বলছে বা লো বলছে। তো দেখা যাচ্ছে কি যে ডিসেন্ডিং পিকস মানে একটা হাইয়ের চেয়ে পরবর্তী হাই কিন্তু নিচের দিকে, এবং একটা লো এর চেয়ে পরবর্তী লো কিন্তু নিচের দিকে। আবার দেখুন আপ ট্রেন্ডে একটা হাইয়ের চেয়ে পরবর্তী হাই যদি এটা 30 টাকায় হয়ে থাকে, তাহলে এটা 40 টাকা। আবার লোটাও ঠিক যেই থ্রুটাকে বলছে পিক, বা পিক একটা, ভ্যালি একটা, অথবা হাই একটা, লো একটা। হাই আর লো, এবং একটা লো এর চেয়ে পরবর্তী লোটা হায়ার, একটা পিকের চেয়ে পরবর্তী পিকটা হায়ার এবং পরবর্তী পিকটা হায়ার। এভাবে আমরা যদি লোগুলো কানেক্ট করি তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন পাবো এবং দেখবো যে এটা একটা আপ ট্রেন্ড। আবার এখানে যদি আমরা পিকগুলা কানেক্ট করি তাহলে, বা হাইগুলো আমরা যদি কানেক্ট করি, তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন পাবো। এই ট্রেন্ড লাইনটা আমরা চার্টে দেখব, তাহলে এটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। আবার এখানে যদি আমরা হাই লো দুটোই কানেক্ট করি, তাহলে দেখবো যে শেয়ারটা আসলে কোনো দিকেই যাচ্ছে না,
একই রেঞ্জের ভিতর ঘোরাফেরা করছে, এটাকে বলছে সাইডওয়েজ ট্রেন্ড বা নো ট্রেন্ড। এটা আমরা স্টক বাংলাদেশের চার্ট দেখলে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি জেনারেল ইন্ডেক্স ক্রমশ ডিক্লাইনিং এবং প্রায় 5600 বা 5400 থেকে, এটা আমরা আগেই বলেছি যে ওয়াই অক্ষে প্রাইস থাকবে, এক্স অক্ষে টাইম থাকবে। তো আমরা দেখছি যে এটা ক্রমশই বিশাল বিশাল লাল ক্যান্ডেল দিয়ে দামগুলো পড়তে পড়তে প্রায় 3800-তে এসছে। এবং আমরা যদি এর উপরের যে পড়ার যে হাইগুলো, এগুলো যদি আমরা কানেক্ট করি, আমরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে এখানে লাইন টানার চেষ্টা করব। জি, আমরা এখন চেষ্টা করছি লাইনটা টানার। এভাবে আমরা লাইনটা টানার জন্য একটি সফটওয়্যারে নিয়ে নিব। জি, এখন দেখুন এই ডিএসসি জেনারেল ইন্ডেক্সের হাইগুলো যদি আমরা, হাই পয়েন্টগুলো যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন পাচ্ছি। সম্ভবত এই 4200-তে ট্রেন্ড লাইনটি ব্রেক হয়েছে। ট্রেন্ড লাইন ব্রেক একটি বাই সিগন্যাল। আপনি এখানে যদি শেয়ার কিনে থাকেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ শেয়ারটা কোনো অবস্থাতেই বাড়েনি। শেয়ারটা সর্বাবস্থায় তার ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে চলেছে। এখানে প্রাইস কমেছে, দেন আবার ট্রেন্ড লাইন হিট করেছে, আবার কমেছে, দেন আবার ট্রেন্ড লাইন হিট করেছে, আবার কমেছে, আবার ওঠার চেষ্টা করেছে, ট্রেন্ড লাইন হিট করেছে। তো এইভাবে আমি যদি হাইগুলো কানেক্ট করি, আমি দেখতে পাচ্ছি এটা একটি ডাউন ট্রেন্ড শেয়ার বলবো না, যেহেতু এটা ডিএসসি জেনারেল, ওভারঅল ডিএসসি জেনারেল ইন্ডেক্স ইন এ স্ট্রং ডাউন ট্রেন্ড। তো এইভাবে যেমন আমরা ডাউন ট্রেন্ডকে অ্যানালাইজ করতে পারি, ঠিক তেমনি আমরা দেখব যে আর কি ধরনের গ্রাফ আমরা ডিএসসিতে পেতে পারি। যেমন আমরা চলে গেলাম স্কোয়ার ফার্মা, একটি অতি মূল্যবান শেয়ার, অতি পছন্দের শেয়ার, সবাই এটাকে ভালো মূল্যায়ন করে থাকে, এটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। কিন্তু দেখবেন যে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি হয়তো এটা কিনেছেন, দাম বাড়বে বা অনেক আগামীতে ভালো হবে এইভাবে, কিন্তু এর বর্তমান যে অবস্থাটা, লাস্ট 4-5 মাসের যে গ্রাফ, সেটা যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখছি যে এখানে হাই আর লোগুলো অলমোস্ট সমান অথবা জিগজ্যাগ করছে। ট্রেন্ড কোনো দিকেই যাচ্ছে না, আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না। আমরা যদি এখানে কোনো রেখা নেই, তাহলে আমরা দেখব যে এটা সাইডওয়েজ ট্রেন্ড, যেটাকে আমরা বললাম নো ট্রেন্ড। আমরা সুন্দর করে দিচ্ছি এটা। এখন আপনি জাস্ট দেখার জন্য দেখাচ্ছি যে এই রেখাগুলো যে আপ এবং ডাউন মুভমেন্ট, এটা আসলে কোনো দিকেই যাচ্ছে না। এবং এখানে বাই করা প্রচণ্ড রিস্কি এবং অযৌক্তিক, এবং অনেক দিন, এটা কিন্তু প্রায় 5 মাসের গ্রাফ। 5 মাস হয়তো আপনাকে শেয়ারটা হাতে নিয়ে বসে থাকতে হতে পারে। সাইডওয়েজে একটা মজা আছে যে অত বেশি রিস্ক নাই, অত বেশি শেয়ারটা পড়বে না। যেমন এখানে মুভমেন্ট হয়েছে প্রায় 250-300 বা 250-280-র মধ্যে, অত একটা গ্যাপ নাই। আর এখানে আপনারা ভলিউম দেখতে পাচ্ছেন, ভলিউম, অ্যাভারেজ ভলিউম প্রায় একই রকম আছে, তেমন একটা চেঞ্জ ভলিউমের হয় নাই, মানে লেনদেন বেশি হয় নাই, একই ধরনের আছে। বরঞ্চ এখান থেকে ভলিউম ডিক্লাইন করেছে, আপনারা এভাবে দেখতে পারেন। তো এটা হলো সাইডওয়েজ শেয়ারের একটি চিত্র, যেটা আমরা আপনাকে দেখালাম। এখান থেকে আমরা বলতে পারি না যে শেয়ারটা কোন দিকে যাবে, কারণ প্রাইস একই রেঞ্জের মধ্যে আছে। তবে এই রেঞ্জটা যদি ব্রেক করে, এখানে 300 অথবা এখানে 250-এর নিচে অংশটা যদি ব্রেক করে, ধরেন এখানে একটা ক্যান্ডেল থাকলো, অথবা ধরেন এখানে একটা ক্যান্ডেল থাকলো, তাহলে আমরা বলতে পারি যে এটা ঊর্ধ্বমুখী, অথবা এটা যদি এখানে থাকে তাহলে আমি বলতে পারি নিম্নমুখী। তবে রেঞ্জের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ এই শেয়ারটা অ্যাভয়েড করাই ভালো। এখানে আমরা আরও কিছু শেয়ার দেখব যেগুলার ট্রেন্ড অ্যানালাইসিস করতে আমরা চেষ্টা করব। যেমন দেখুন, আমরা কিছুদিন আগে ইউনাইটেড এয়ারের অনেক পতন দেখলাম, তো সেই শেয়ারটাই আমরা আমাদের চার্টে নিয়ে এসে অ্যানালাইসিস করার চেষ্টা করব ট্রেন্ড লাইন ব্যবহার করে। আশা করি আপনারা ট্রেন্ড সম্বন্ধে বুঝতে পারছেন। ইউনাইটেড এয়ার দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি ডাউন ট্রেন্ড শেয়ার। আমরা আমাদের সফটওয়্যারে এটা নিয়ে যাব।
আচ্ছা, এখন দেখা যাক এই যে হাইগুলো, এগুলো যদি আমি কানেক্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা একটি ওভারঅল ডাউন ট্রেন্ড শেয়ার, এবং যতবারই এটা ট্রেন্ড লাইন ব্রেক করতে চেয়েছে এটা ফল হয়েছে, এবং এটা সর্বনিম্ন প্রায় 12 টাকার কাছাকাছি, 13 টাকার কিছু কম, 12 টাকা 50 পয়সা পর্যন্ত নেমেছিল এই জায়গায়। এবং যেখানে ট্রেন্ড লাইন, যেটা আপনাদেরকে দেখানোর মানে আমার কথা, সেটা হচ্ছে এখান থেকেও প্রফিট করা সম্ভব, এই এত বড় ফলে তো নাই, তবে এইখানে দেখুন এক্স্যাক্টলি ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে এবং এরপরে শেয়ারটা বেড়ে 17 টাকা পর্যন্ত গেছে। আপনি যদি ট্রেন্ড লাইনের ব্যবহার টেকনিক্যাল অ্যানালিসিসে জানতেন তাহলে আপনি এই জায়গায় অবশ্যই এই শেয়ারটি 14 টাকায় বাই করতেন, কারণ এখানে এই শেয়ারটি 12.5 টাকার নিচে আর যায় নাই, যেটাকে আমরা পরে সাপোর্ট রেজিস্ট্যান্স অধ্যায়ে আলোচনা করব। এবং এখানে ট্রেন্ড লাইন ব্রেক ঘটায় এই শেয়ারটি 14 টাকা থেকে 1 লাফে 17 টাকা পর্যন্ত মাত্র কিছু দিনের ব্যবধানে, 7-8 দিনের ব্যবধানে সেটা রিচ করেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একটি ডাউন ট্রেন্ড শেয়ার যখন ট্রেন্ড লাইন ব্রেক করে তখন যেমন একটি সাইডওয়ে শেয়ার রেঞ্জ ব্রেক করলে আমরা বাই দিতে পারি, তেমন একটি ডাউন ট্রেন্ড শেয়ার ট্রেন্ড লাইন ব্রেক করলে আমরা বাই দিতে পারি। আর ট্রেন্ড লাইন কিভাবে আমরা আঁকবো সেটা আমরা দেখেছি যে উপরের হাইগুলা কানেক্ট করলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন পাবো, আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচের লোগুলো যোগ করলে আমরা একটি আপ ট্রেন্ড লাইন পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইগুলা ক্রমশ লো হয়ে যাচ্ছে, আগের হাইয়ের তুলনায় পরের হাই আরো লো, এবং লোগুলাও পরের যে এটা হচ্ছে একটি লো এবং এটা হচ্ছে লোয়ার লোগুলাও অনেক লো হয়ে যাচ্ছে, এটাও একটি লো, এটাও একটি লো, এবং প্রাইস সুইং করছে। আপনি যদি ভালো করে গ্রাফে আঁকতে পারেন, এটা প্রাইস কিন্তু সুইং করছে, আপনার মনে হচ্ছে যে এটা মনে হয় একই রেঞ্জে আছে, কিন্তু প্রাইসের বৈশিষ্ট্য হলো প্রাইস বাড়বে কমবে, প্রাইস রেঞ্জ করবে, হ্যাঁ, প্রাইস সুইং করবে, এভাবে প্রাইস খেলবে। তো এইভাবেও যদি আপনি দেখেন প্রাইস কিন্তু অনেক সুইং করছে, কিন্তু আসলে কি হচ্ছে যে লোগুলো আগের লোয়ের চেয়ে নিচে আসছে, হাইগুলো আগের হাইয়ের চেয়ে নিচে আসছে, এবং আসলে শেয়ারটি নিম্নমুখী দরপতন হচ্ছে। এবং এখানে যদি আপনি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতেন যে এটা আসলে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, আপনি অবশ্যই আগে এটি সেল করে বেরিয়ে যেতেন এবং ক্ষতিগ্রস্ত হতেন না, যেভাবে ইউনাইটেড এয়ারের লোকেরা বা শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আপনি ঠিকই টেকনিক্যাল অ্যানালিসিস জানলে এই ট্রেন্ড লাইন ব্রেকে এসে বাই দিয়ে 1600-1700 টাকায় প্রফিট করতেন। তো আমরা আরও কিছু চার্ট দেখি। রিসেন্টলি যে শেয়ারটার অনেক নাম এসছে বা খুব ক্রেজ ছিল, 47-48 টাকা থেকে প্রায় 97-95 টাকা পর্যন্ত গেছিল। তো সেই শেয়ারটির নাম হচ্ছে সাবমেরিন কেবল, এটার প্রচুর জনপ্রিয়তা ছিল। আমরা এখানে আপ ট্রেন্ড যেহেতু কোনো শেয়ার দেখতে পাচ্ছি না আপাতত ডিএসসি যেহেতু একটু খারাপ সময়ের মধ্যে থেকে ভালো সময়ের মধ্যে আসছে, তা আমরা চেষ্টা করব যে এই সাবমেরিন কেবলের মাধ্যমে আপনাদের আপ ট্রেন্ড শেয়ারের বৈশিষ্ট্যটা দেখানোর জন্য। এখন আমরা সাবমেরিন কেবলের চার্ট আসবে, এটা ইউনাইটেড এয়ারের চার্ট। এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে ডাউন ট্রেন্ড লাইনটা এখান থেকে ব্রেক করে তারপর প্রায় 17 টাকা পর্যন্ত গেল। আমরা সাবমেরিন কেবলের চার্টে চলে আসি। আমাদের এখান থেকে সাবমেরিন কেবল জি আমরা পেয়ে গেছি। এই যে সাবমেরিন কেবলের চার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবমেরিন কেবল প্রথম দিকে কিছুটা রেঞ্জের ভিতরে ছিল, যেমন এখানে, এবং পরবর্তীতে এটা আপনি যদি ট্রেন্ড লাইন টানেন, আপনাকে ট্রেন্ড লাইনের অ্যাকুরেট ব্যবহার শিখতে হবে। আপনি যদি ট্রেন্ড লাইন টানেন তো দেখবেন এটা একটি সুইং করে ট্রেন্ড লাইনের মধ্যে বাড়ি খেয়ে আবার উপরে চলে গেছে। সুতরাং এটা একটি যদি এটা একটি হাই হয়ে থাকে, এটা হায়ার হাই, এটা যদি একটা লো হয়ে থাকে বা এটা যদি একটি লো হয়ে থাকে, এটা হচ্ছে হায়ার লো। এই দামের তুলনায় এই দামটা লো, প্রাইসটা আরও বেশি। 70 টাকার নিচে এটা আর এখন পাওয়া যায়নি, বর্তমানে এটার দাম 90 টাকা। এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সাইডওয়ে রেঞ্জ যখনই ব্রেক করলো সাবমেরিন বাড়া শুরু করলো, এবং আপ ট্রেন্ডে আমরা যে বিষয়টা বুঝলাম যে আপ ট্রেন্ডে ট্রেন্ড লাইনে টানতে হবে নিচের দিক দিয়ে লোগুলো কানেক্ট করে, এবং প্রাইস উপরে যেয়ে আবার ট্রেন্ড লাইনের দিকে ফিরে আসবে
এবং আবার উপরের দিকে যাবে, ঠিক সেই অবস্থায় যদি আপনি বাই করতে পারতেন যখন ট্রেন্ড লাইনের